মিঠুন চক্রবর্তী যদি অভিনয়, তিনি ভালো অভিনেতা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি পর্দাতেও ভালো অভিনয় করেন, রাজনীতির মঞ্চেও ভালো অভিনয় করেন। যদি বিজেপি সরকার তাকে স্বীকৃতি দেওয়ার হতো, তাহলে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীর সরকার 2015 থেকে যে কোনো বছর তাকে পুরস্কার দিতে পারতেন। তিনি যখন দল বদল করেছেন, তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি যখন মাত্রা ছাড়া লাগাম ছাড়া কুৎসা করছেন, সেই কুৎসার পারিশ্রমিক পেয়েছেন। পারিশ্রমিক হিসেবে এই পদ্ম সম্মান পেয়েছেন। এর সঙ্গে মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতার স্বীকৃতি দেওয়ার কোনো সম্পর্ক নেই। তিনি নিশ্চয়ই ভালো অভিনেতা। আই রিপিট, মিঠুন চক্রবর্তী ভালো অভিনেতা। তিনি অতীতে পর্দায় এবং বর্তমানে মঞ্চে ভালো অভিনয় করছেন, রাজনীতির মঞ্চে। তো এটা পর্দার অভিনয়ের পদ্মভূষণ নয়, এটা মঞ্চের অভিনয়ের পদ্মভূষণ পেয়েছেন। তার যে মঞ্চের যে অভিনয়, তার এটা পারিশ্রমিক। 2, তার বয়সে, নাতির বয়সী অক্ষয় কুমারও বহুদিন আগে পেয়ে গিয়েছে পদ্মশ্রী। পর্দার অভিনয় ক্ষমতার জন্য পদ্মভূষণ পাননি, রাজনীতির অভিনয় ক্ষমতার জন্য পদ্মভূষণ পেয়েছেন।